যে রুমটাতে আমাদের ব্যবসার কাপড়গুলো রাখবো সেই রুমটা আজকে পরিষ্কার করতে হবে। অন্যান্য রুমে টাইলস বসালেও এই রুমটাতে এখনো টাইলস বসানো হয়নি, নিচে এখনো ঢালাই দেয়া। তো এই রুমটাতে না আমি সবসময় টিউশনই করাই, তো এখানে ভাবলাম যে কাপড়গুলো এখানেই তুলবো। তো প্রথমে আমি, আমার বোন আর একটা মামাতো বোন, আমরা তিনজনে মিলে রুমটা পরিষ্কার করতেছি। আমি তো আর খুব বড় করে বিজনেসটা শুরু করতেছি না যে বড় একটা দোকান নিয়ে আউটলেট খুলে বসে থাকবো। ছোট করে প্রথমে বাড়িতেই শুরু করি, আস্তে আস্তে বড় করে করা যাবে। তো এই তো বোন এখান থেকে যতগুলো ময়লা ছিল ঘরের ভিতরে সবকিছু বাইরে নিয়ে এসে এখন ফেলে দিচ্ছে। ময়লা বলতে সবই হচ্ছে খেলনাপাতি ছিল। বর্তমানে যারা ব্যবসা করতেছে সবাই দেখতেছি একেবারে বড় করে করতেছে। আসলে তাদের হয়তো বা টাকা পয়সা আছে, কিন্তু আমার ওইরকম সক্ষমতা নাই, এই জন্য ছোট করেই শুরু করতেছি। আমি চাই যে ছোট থেকে কিভাবে বড় হওয়া যায় এটা আমি দেখতে চাই। রুমের ভিতরে ভীষণ পরিমাণে বালি রয়েছে, এই জন্য বালিটা ঝাড় দেওয়ার সময় উঠতেছে, এই জন্য আগে থেকে আমরা পানিটা ভালো করে ছড়াই নিচ্ছি যাতে ধুলোটা না ওড়ে। এখন আপাতত রুমটা একটু পরিষ্কার করে রাখবো আর সন্ধ্যাবেলা এসে যাবতীয় কাজ করব। এইদিকে আজকে সকাল থেকে আবার কারেন্টও নাই যে ভিডিওটা খুব সুন্দর করে করব। টর্চ লাইট মেরে মেরে তারপরে আমাদের ভিডিওটা করা লাগছে। এই রুমটা যেহেতু তেমন একটা ব্যবহার করা পড়ে না, প্রচুর পরিমাণে ময়লা মাটি ছিল, এখন সবগুলো পরিষ্কার করে নিচ্ছে। যাই হোক, আমাদের বিজনেসটার জন্য তোমরা সবাই দোয়া করবা। তোমাদের কিনতে হবে না, তোমরা দোয়া করলে এটাই যথেষ্ট। আমি চিন্তা করি আমার ভিডিও একদিনে ভাইরাল হয়নি, কিছুদিন সময় লাগছে, তো অবশ্যই আমার সেলও হবে, কিছুটা সময় লাগবে। ফাইনালি আমাদের কাজ শেষ হলো।